খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই ধরনের আধ্যাত্মিকতা সংমিশ্রিত শত শত গানের গীতিকার, সুরকার ও গায়ক লালন ফকির বা লালন সাঁইজি। মূলত লালন সাঁইজি বাংলার বাউল সমাজের এক অনন্য প্রেরণার নাম। অনেকে বলেন তিনি একাধারে আধ্যাত্মিক ফকির, মরমী সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক ছিলেন, যিনি সারা জীবন মানুষকে ভালোবাসার বার্তা দিয়ে গেছেন। তার দর্শনে মানব প্রেমই ছিল সর্বোচ্চ, ধর্ম, জাতি ও বর্ণের ঊর্ধ্বে। ছেলেবেলার নানা ঘটনার মধ্য দিয়ে তার আধ্যাত্মিকতার যাত্রা শুরু হয়। শোনা যায় মলম শাহ এর সংস্পর্শে এসে তার শারীরিক সুস্থতা লাভের পরে তার বাউল জীবনধারা রূপ নিতে থাকে, আর আধ্যাত্মিক গুরু সিরাজ সাঁইজির সান্নিধ্যে এসে তার সাধনা আরও বিকশিত হয়। অনেকের মতে তার গান, রীতিনীতি ও জীবনাচারে বৈষ্ণব দর্শনের প্রভাব স্পষ্ট। আবার অনেকেই মনে করেন তিনি আসলে নানা ধর্মের বিশ্বাসকে এক সূত্রে গাঁথার চেষ্টা করেছিলেন, যদিও বৈষ্ণব শাখার প্রভাবই ছিল বেশি। তবে আমি নিজে এসব ইতিহাসের গবেষক নই। আমার কাছে তার গান শুনলে মনে হয় তিনি যেন একজন মানুষকে শুধুমাত্র মানুষ হিসেবে ভালোবাসাকেই নিজের ধর্ম হিসেবে গ্রহণ করেছিলেন। আর তাই তো তিনি বলে গেছেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি যাচ্ছি এই মরমী সাধক, বাউল সম্রাট এবং বাউলদের প্রেরণার নাম সেই লালন সাঁইজির মাজার প্রাঙ্গণে, যেখানে আজকে তার তিরোধান দিবস হিসেবে মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় কি আছে না আছে সেগুলোই আজকে ঘুরে ঘুরে দেখব। যদিও আমরা একদমই দিনের শেষে এসেছি, আর আজকে মেলার শেষ দিন, জানি না কি দেখতে পাবো। তারপরেও যতটুকু যা কিছু দেখতে পাই তাই তুলে ধরার চেষ্টা করব আমার এই ক্যামেরা লেন্সের মাধ্যমে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন ঘুরে আসি লালনের মেলা থেকে। আমরা এসে পৌঁছে গেছি লালনের যে মাজার রয়েছে, সেই মাজারের এখন গেট করা হয়েছে মেইন রোডের ধারে, সেই রোডের সামনে। আর এখান থেকে ভেতরের দিকে নাকি গাড়ি যাওয়া যাবে না, হেঁটে যেতে হবে। তো দেখা যাক, আমরা হেঁটে হেঁটে ভেতরের দিকে যাব এবং দেখব। বন্ধুরা দেখছেন লালনের ভক্তরা সব, কেউ এখনও আসছে, কেউ ফিরে যাচ্ছে এই ছেউড়িয়া থেকে। আর আমরা এখন ছেউড়িয়ার দিকে যাচ্ছি, লালনের আখড়ার দিকে। ওখানে গিয়ে লালনের আখড়া দেখব এবং মেলা দেখব, সেই উদ্দেশ্যে আসা। তো আস্তে আস্তে বেশ অনেকটা সময় আমাদের লেগে গেছে, প্রায় শেষ বেলায় আমরা এসেছি। দেখা যাক কি দেখতে পারি। বন্ধুরা আমরা এসে পৌঁছে গেছি লালনের যেই আখড়া রয়েছে সেখানে। এই সাদা গম্বুজ বিশিষ্ট স্থানটি হলো লালন শাহের মাজার। মাজারের ভেতরে শায়িত আছেন লালন শাহ এবং তার সহধর্মিণী, আর বাইরের অংশে রয়েছে তার বহু শিষ্য ও ভক্তদের কবর। মাজারের পাশে এই দিকটায় রয়েছে অডিটোরিয়াম। এখানে মূলত লালনের গান পরিবেশিত হয়। তবে মেলা উপলক্ষে এই স্থানটি এখন ভক্ত, অনুরাগী ও শিষ্যদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে জায়গায় জায়গায় জটলা পাকিয়ে বসে আছে তার ভক্ত, অনুরাগী এবং শিষ্যরা। অডিটোরিয়ামের এক পাশে কিছু মানুষ নেচে গেয়ে আনন্দ করছেন। আমরা এখন এসেছি লালন মিউজিয়ামে। মিউজিয়ামের বাম দিকের দেয়ালে সুন্দরভাবে চিত্রায়িত হয়েছে লালনের জীবনের গল্প, যেখানে দেখা যায় কিভাবে মুমূর্ষু অবস্থায় নদীর ঘাট থেকে লালনকে উদ্ধার করা হয়েছিল, কিভাবে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলা হয় এবং ধীরে ধীরে তিনি কিভাবে একজন বাউল সাধকে পরিণত হন, সেটি চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এই মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে লালনের ব্যবহৃত লোটা, লাঠি, একতারা, খেলারাম সহ অন্যান্য তৈজসপত্র।
এছাড়াও রয়েছে 5ই মে 1889 খ্রিস্টাব্দে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই যতীন্দ্রনাথ ঠাকুরের আঁকা লালন সাঁইজির জীবদ্দশায় একমাত্র স্কেচ। মিউজিয়ামে সংরক্ষিত আছে এই মরমী সাধকের ঘরের দরজাও। আজকে মেলার শেষ দিন, ফলে সবকিছু আস্তে আস্তে গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি। আর এটাই মূলত হচ্ছে লালনের যে মাজার, এটি দেখতে পাচ্ছেন। এর মধ্যে এই লালন সাহিত্য রয়েছে। লালন, ওনার সহধর্মিনী সহ ওনার আরও যে ভক্ত যারা ছিল, তার সঙ্গে যারা ছিল, তাদের হচ্ছে এখানে সবাই সাহিত্য আছেন। বন্ধুরা, লালন মেলার আরেকটি অংশ রয়েছে যেটি একাডেমির উল্টো দিকে কালী নদীর পাড়ে। চলুন এবার সেদিকে যাওয়া যাক। লালনের মাজারের অংশ থেকে বের হয়ে গেলাম। মাজারের উল্টো দিকেও মেলার অংশ রয়েছে, সেদিকে এখন যাচ্ছি। নবপ্রাণ আখড়া বাড়ি, দেখি ভিতরে কি আছে এখানে। বন্ধুরা, এইদিকে দেখতে এসে তো আমি অবাক। এখানে যত্রতত্র গাঁজা বিক্রি হচ্ছে আর মানুষ বসে সেবনও করছে। সিদ্ধি নাকি শেষ হয়ে গেছে নাকি আজকে? মানে যদি লেগে লাগে খাবারের দোকান, বিশেষ করে মুড়ি, মুড়কি, বাতাসা এবং বুট সিদ্ধ বিভিন্ন কিছু আমরা দেখতে পাচ্ছি। জিলাপি, বুট সিদ্ধ বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি। এছাড়াও রয়েছে খেলনার দোকান এবং নানা রকম দ্রব্যের পসরা।
তালা বাবা দেখলেন না, শিকল বাবা? জয় গুরু। ব্যাপার হলো যে আপনি কি ফার্স্ট টাইম আসলেন এখানে? জি, আমি ফার্স্ট টাইম আসলাম। আমি ওই মেলাতে প্রথমবারের মতোই আসলাম। তো আপনি আসলে কি বুঝলেন? এই যে একদিকে আছে লালন একাডেমি, আর এক পাশে হচ্ছে যে কালী নদী। এই কালী নদী এবং এই লালন একাডেমি, এই দুই পাশের পরিবেশ দেখে এই মেলার সম্পর্কে আপনার কি ধারণা হয়েছে? বুঝলাম এদিকে শুধু গাঁজা খায়, সব লালনের ভক্ত যারা আছে তারা বিভিন্ন গান পরিবেশন করছেন, তারা ভক্ত শিল্পের লালনকে স্মরণ করছেন। আর ডান দিকে দেখছি একদল ভক্ত, তারাও ভক্ত, তারা গাঁজা, কিন্তু তারা অন্য জগতে মত্ত আছেন। তো যাই হোক, আমার যেটা মনে হয়েছে যে এইখানে দুটো পাশ রয়েছে, একটা হচ্ছে যে কালী নদী এই দিকে। তো এই দিকে মূলত মেলার যে অংশ, এখানে বিভিন্ন ধরনের দ্রব্যাদি বেচাকেনা হচ্ছে। পাশাপাশি এই পাশে যা ভক্তরা যারা রয়েছে তারা সিদ্ধি সেবাটা বেশি চলছে এদিকে, তুলনামূলক লালন একাডেমির ওই পাশ থেকে। লালন একাডেমির ওই দিকে এই ধরনের খোলামেলা অবস্থায় দেখা যায়নি। বাট এই পাশটায় যখন আসলাম, এই কালী নদীর এই পাশটায়, তখন দেখতে পাচ্ছি যে এখানে যারা সাইজির ভক্ত রয়েছেন তারা ওপেনে একদম বিভিন্ন ধরনের গাঁজা এবং সিদ্ধি সেগুলো তারা সেবন করছেন এবং সেগুলো নিয়ে ব্যস্ত। পাশাপাশি এইদিকে গানও চলছে। তো বিভিন্ন জায়গায় দেখলাম বিভিন্ন স্টলে গান হচ্ছে এবং বিভিন্ন ধরনের জিনিস এখানে বেচাকেনা হচ্ছে এবং প্রচুর মানুষ এসেছে দেশ বিদেশ থেকে, অনেক ভক্তবৃন্দ এবং অনেক দর্শনার্থী এখানে এসেছেন দেখতে। বন্ধুরা, এই ছিল লালন সাইজির 134তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত লালন মেলার প্রাঙ্গণ থেকে আমার অভিজ্ঞতা। তবে ভিডিওটি এখানেই শেষ করছি না। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন এই কুষ্টিয়া অঞ্চলের একটি বিশেষ খাবার যা বেশ বিখ্যাত হয়েছে, সেটি আর কিছুই নয়, সেটি হচ্ছে পোড়া রুটি এবং মালাই চা, যা কিনা পাওয়া যায় লাহিনী বটতলার খালপাড়ে আরিফ মামার দোকানে। এছাড়াও এই অঞ্চলে আরও বেশ কিছু দোকান রয়েছে যারা এখন এই পোড়া রুটি এবং মালাই চা বিক্রি করে। বাট আমরা আরিফ মামার দোকানেই যাব, কারণ এই দোকানের নামটি আমি বিশেষ করে ইউটিউব এবং ফেসবুকে বেশ শুনেছি। তাই আজকে আমরা সেখানেই যাব এবং এই পোড়া রুটি এবং মালাই চা ট্রাই করে দেখব কেমন আসলে এর স্বাদ। শুনেছি বেশ দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে প্রতিদিন আসে এই চায়ের স্বাদ নিতে। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমরা আরিফ মামার দোকানে এসে পৌঁছে গেছি এবং উনি ওনার কাজ চালিয়ে যাচ্ছেন, চা এবং পোড়া রুটি তৈরি করছেন, আমরা সেটা দেখতে পাচ্ছি। हमारा बाड़ी का कर लो सब आज এই তো আমাদের সামনে চলে আসলো আরিফ মামার দোকানের পোড়া রুটি আর মালাই চা। তবে আমার কাছে এখন মনে হচ্ছে আমরা একটু অস্বাভাবিক সময়ে এসে পড়েছি। মেলা উপলক্ষে এত মানুষের ভিড় যে মালাই চাও এখন সাধারণ চায়ের মতো মনে হচ্ছে। আর পোড়া রুটি কিংবা মালাই চা সত্যি বলতে আমার কাছে খুব একটা বিশেষ কিছু লাগেনি, বরং মনে হলো এটা সোশ্যাল মিডিয়ার তৈরি করা একটা হাইপ মাত্র। কত দিবেন বলেন? 10-এ 10। 10-এ 10 দিবেন? আপনার কত দিবেন? এই তুমি কত দিবা বেটা? তো আরিফ মামার চা খেতে আসছিলাম আমরা লাহিনী বটতলা থেকে একটু সামনে খালপাড়ের পাশেই ওনার যে চা স্টল, সেখানে এসেছিলাম, চা খাওয়া হলো। চা বেশ ভালো লেগেছে, তবে যে খুবই এক্সেপশনাল কিছু তা কিন্তু না। হ্যাঁ, এটা সাধারণত আমাদের রাজশাহীতেও এরকম চা পাওয়া যায়, তো এটা আসলে অত বেশি এক্সেপশনাল কিছু নয়, তবে ভালো। এই তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি এতক্ষণ অবধি ধৈর্য ধরে দেখলেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো একটি জায়গায়। সে অবধি সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।